বন্ধুরা, পেন দিয়ে আঁকা ছবিগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। মনে হয় যেন এক ম্যাজিক দিয়ে আঁকা হয়েছে ছবিগুলো। দেখতে যেমন সুন্দর লাগে, সেরকম পেন দিয়ে আঁকাটাও কিন্তু জটিল। খুব একটা সহজ বলে মনে হয় না। জটিল এই কারণে বলছি, পেন দিয়ে ছবি আঁকাটা আসলে একটা ম্যাজিকের মতো বলতে পারো, বা ফোনে যে গেম খেলি আমরা, সেই গেমের মতো। গেমের মতো কেন বলছি? কারণ গেমে দেখবে একটা ভুল করলেই তুমি হেরে যাও, পুরো গেমটা শেষ হয়ে যায়, আবার নতুন করে খেলতে হয়। পেন দিয়ে ছবি আঁকাটাও কিন্তু অনেকটা সেই রকম। তুমি আঁকতে আঁকতে যদি কোথাও একটা ছোট্ট ভুল করো, তাহলে সেটাকে আর মুছতে পারবে না। যে কোনো পেন দিয়েই আঁকো না কেন, সেটা স্কেচ পেন হোক, জেল পেন হোক, যাই হোক, এমন জিনিস হবে যেটা মোছা যাবে না। তো সেই ধরনের জিনিস দিয়ে ছবি আঁকাটা সত্যিই কঠিন। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে তোমাদেরকে সেই কঠিন জিনিসটা সহজভাবে করে দেখাবো। এই কঠিন কাজটা করার একটা গোপন ট্রিক্সও আছে, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আমি পেজটার চারপাশে স্কেচ পেন দিয়ে লাইন টেনে নিয়েছি বা বর্ডার দিয়ে দিয়েছি। বর্ডার দিলে ছবিটা একটু দেখতে ভালো লাগে। বর্ডারটাও কিন্তু খালি হাতে টেনেছি, একটা কৌশল অবলম্বন করে। তোমরা কৌশলটা দেখে নিয়েছো নিশ্চয়ই, তোমরাও করতে পারবে। যাই হোক, পেন দিয়ে ছবি আঁকার আসল রহস্যটা তোমাদেরকে বলি। এটা কেবল পেন দিয়ে করার সময়তেই এই টেকনিকটা অবলম্বন করতে হবে এমনটা নয়। তোমরা পেন্সিল দিয়ে যখন ছবি আঁকো, তখনও এই টেকনিকটা অবলম্বন করতে পারো। তাহলে কি হবে? পেন্সিলটাকে তোমরা পেন মনে করে ছবি আঁকবে, তোমাদেরকে আর মুছতে হবে না রাবার দিয়ে। এটাই সুবিধা হবে তোমাদের, তাড়াতাড়ি ড্রয়িং করতে পারবে। যাই হোক, টেকনিকটা এটাই যে আমাদের সব থেকে সামনে যে বস্তু বা অবজেক্ট রয়েছে, সেটা আমাদেরকে প্রথমে ড্রয়িং করতে হবে। তার পিছনে যেটা আছে সেটা তার পরে ড্রয়িং করতে হবে। কোনোভাবেই পিছনের জিনিসটা আগে ড্রয়িং করা চলবে না। যদি করে দিয়েছো তাহলে গেম শেষ পুরো। তোমাকে আবার নতুন করে গেম খেলা শুরু করতে হবে, কারণ সেটা তুমি আর মুছতে পারবে না। সুতরাং ওই পেজটা ফেলে দিয়ে তোমাকে আবার নতুন পেজ নিয়ে আবার নতুন করে ছবি আঁকতে হবে। এটাই হচ্ছে পেন দিয়ে আঁকার চ্যালেঞ্জ। এখানে দেখো, আমি যে ব্রিজটা আঁকছি, ব্রিজের ডান পাশের যে কাঠের রেলিংগুলো রয়েছে, সেগুলো আমাদের সামনে আছে। এই সামনের রেলিংগুলো আমি প্রথমে করে নিলাম। সামনের দিকে যে রেলিংগুলো আছে সেটা সব থেকে আগে করেছি, তারপরে ওই দিকে রেলিংগুলো আস্তে আস্তে করেছি। এরপর ব্রিজের ওই পাশের রেলিংগুলো করে নিচ্ছি। মাথায় রাখতে হবে, আমি যেটা আঁকছি তার পিছনে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে আমাকে সামনের জিনিসটা অবশ্যই আগে আঁকতে হবে। আর পিছনে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে অসুবিধা নেই, তুমি এটা সেটা যেটা ইচ্ছা যেমনভাবে আঁকো, অসুবিধা নেই। তো এটা একটা প্রধান টেকনিক বলতে পারো, কিন্তু এই টেকনিকটা সম্পূর্ণ একা একটা টেকনিক নয়। এর সঙ্গে আরেকটা জিনিস কিন্তু জড়িত আছে, আরেকটা গোপন ট্রিক্স আছে। সেটা জানলে তবেই তোমরা দুটোর মিলিতভাবে তোমরা ছবিটা আঁকতে পারবে, তাছাড়া পারবে না। আরেকটা জিনিস হলো পার্সপেক্টিভ, অর্থাৎ পরিপ্রেক্ষিত বলা হয় বাংলায়। সামনের জিনিস বড়, দূরের জিনিস ক্রমশ ছোট হয়ে যাবে। এই যে বড় এবং ছোট হবে, এটা কতটা বড় হবে বা কোথায় কতটা ছোট হবে, এই নিয়মটা জানাটাই হলো পার্সপেক্টিভ। আমি এই যে ছবিটা আঁকছি, ড্রয়িং করছি, এখানে কিন্তু আমি পার্সপেক্টিভটাকে আমার মাথার মধ্যে রেখে আঁকছি। আমি পার্সপেক্টিভটা জেনে পরে কাজ করছি। যদি পার্সপেক্টিভ না জানতাম তাহলে এই ছবিটা আমি করতে পারতাম না। দেখো, এই যে ব্রিজের উপরে যে কাঠের পাটাগুলো দেওয়া আছে, দূরের দিকে পাটাগুলো ছোট ছোট করেছি, মানে একটা দাগের পর আরেকটা দাগ, সেটা কাছে কাছে। সামনের দিকে দেখো কত বড় বড় হচ্ছে। এটাই হলো পার্সপেক্টিভ। আমি পার্সপেক্টিভের উপরে প্রচুর খসড়া ড্রয়িং করেছি, যার জন্য আমার এই সেন্সটা আছে। আমার এখানে পার্সপেক্টিভের রুলসটা ফলো করতে হচ্ছে না। কিন্তু তোমরা যখন ছবি আঁকবে, সিনারি আঁকবে, তার আগে পার্সপেক্টিভ একটু শিখে নেবে। লিনিয়ার পার্সপেক্টিভ হয়, এরিয়াল পার্সপেক্টিভ হয়। ছবিতে রং করার সময় এরিয়াল পার্সপেক্টিভটার দরকার হয়, কিন্তু তার প্রথমে দরকার লিনিয়ার পার্সপেক্টিভ। লিনিয়ার পার্সপেক্টিভ মানে লাইন দিয়ে ছবি আঁকার যে ব্যাকরণ, সেটা। তোমরা ইউটিউবে এর গাইড দেখতে পারো, 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, প্যারালাল পার্সপেক্টিভ, রিভার পার্সপেক্টিভ, এরকমের অনেক রকমের লিনিয়ার পার্সপেক্টিভ রয়েছে। হয়তো সবগুলো শিখতে তোমাদের জটিল লাগবে,
তোমরা অন্তত দুটো পার্সপেক্টিভ শিখে নেবে, 1 পয়েন্ট পার্সপেক্টিভ এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভ। এই দুটো টেকনিক যদি শিখে নিতে পারো এবং একটু অভ্যাস করে নাও, দেখবে তোমাদের মাথার মধ্যে সেটা পুরোপুরি ঢুকে যাবে বা তোমাদের মাথায় গেঁথে যাবে। তখন যাই ছবি আঁকো না কেন, মনে হবে তোমরা ম্যাজিকের মতো ছবি আঁকছো। মনে হবে ছবিটা তোমাদের আসলে মুখস্থ আছে, আগে থেকে মুখস্থ আছে, সেটা এখানে নামাচ্ছ। বাস্তবে সেটা নয়, কিন্তু তোমাদের মাথার মধ্যে আসলে পার্সপেক্টিভের রুলসটা আছে, আর সেটা জানো বলেই ছবিটাকে এত সুন্দরভাবে নামাতে পারছো। তো এই দুটো ট্রিক্স অবশ্যই মাথায় রেখো আর ভালো করে শিখে নিও এই দুটো ট্রিক্সকে এবং তোমাদের ছবিতে অ্যাপ্লাই করো। শুধু আমার ভিডিওটা দেখলেই হবে না, তোমাদেরকে কাজটা কিন্তু করতে হবে। প্র্যাকটিস না করলে তোমরা পারবে না। এখানে একটা কাঠের ঘর করছি, কাঠ দিয়ে তৈরি, জলের পাশে, সমুদ্রের পাশে যে ঘর। এই ব্রিজটার ওই পাশে সামান্য সমুদ্রের বালি, মাটি, পাথর আছে, তারপরে সমুদ্রের জল শুরু হয়ে যাচ্ছে। এই ঘরটার ওই পাশে কিছুটা ডাঙা দেখিয়ে দিলাম, ডাঙাটার উপর কিছু ঝোপঝাপ জাতীয় গাছপালা, খুবই সাধারণ এই জায়গাগুলো। তারপরে পাড়ের কাছে বাঁধা রয়েছে দুটো নৌকো, করে দিলাম। আর একেবারে শেষে সমুদ্রের যে দিগন্ত রেখা জলের লাইনটা, সেটা আমি টেনে দিলাম। ঘরটার ওই পাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, একটা গাছ অ্যাড করে দিলাম ঘরটার উপর থেকে। মাটির পাড়টা উঁচু, তাই লাইন দিয়ে দেখিয়ে দিলাম উঁচু উঁচু লাইন। আর একেবারে শেষে সমুদ্রের যে জলের ঢেউয়ের লাইন, সেই লাইনগুলো একটু একটু দেখিয়ে দিলাম, খুব একটা ডিটেলিং নয়। এই সামনেটাতে একটা পাথর করে দিচ্ছি, ব্রিজটার ওই পাশে একটু পাথর বা উঁচু মাটির মতো আছে, কিছু ঘাসপালা, পাথর করে দিলাম একটা ছোট্ট। তাহলে দেখো এখন আমার ছবিটা কমপ্লিট হয়ে গেল। তোমরাও দেখে দেখে এই ছবিটা এঁকে ফেলো।